মুসলমান মন দিয়ে শুনো, আবার লুকমান হাকিমও কান্দে, সব রাখালেরা গড়াগড়ি করে কান্দে। সন্ধ্যার সময় সব রাখালেরা মিল্লাইছে লোকমানের বাড়িতে, গৃহস্থের বাড়িতে। লোকমানের যে মালিক, এই যে ভাই, আপনি বসেন, আপনি যাওয়া লাগবে না, বসেন, অনেকজন গেছে, একটু বসেন, অনেক রাত হয় না, একটু বসেন, ধৈর্য ধরেন। সব রাখালেরা মিল্লা লোকমানের গৃহস্থের বাদ গেছে, গিয়া কয় ভাই আপনি কারে কামলা রাখছেন? কত তো বসুইরা কামলা অন টেস্ট আছে, বিশ্বস্ত হইলে রাখবে, এখনো পাকাপোক্ত ডিড হয় নাই, চুক্তি হয় নাই। লোকটা তো সাংঘাতিক। কয় কি সাংঘাতিক? কয় কথা তো কয় নবী রাসূলরার মতো, আল্লাহর ওলিরার মতো। কারে কি তাতে দি কামলা দেখলাম, বাইটটা বেড়া, কালা বেড়া, ঠুট মোড়া, গাতার চোখ গিয়া রইছে, কি ফাঁকনা কথা কয়। কয় ডাক দিয়া জিগাইলে বুঝবেন কত জ্ঞানী মানুষ। লোকমানের মালিকও চিন্তাত পড়ে গেছে, কারবার কি কইল। সন্ধ্যার পরে ডাক দিছে, লোকমান, লোকমান। লোকমান দৌড় দিয়াইছে, কয়েকটা ছাগল নিয়ে আসো। একটা ছাগল আনছে, কয় ধরো। দুইজনে ধইরা কয় জব করো। ছাগলটারে জব করছে, কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা, এটা বার করো। লোকমান আবার হাড় এটারে বার করে রান্না দিছে, সোল যে রান্না বার করে দিয়া কয় এই যে এটা হইলো দামি জিনিস। আবার কয় আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনছে, কয়টারও জব করো। এবার দ্বিতীয়টারে জব করছে। লোকমানের মালিক কয়, লোকমান রে, আগের জিনিস ছাগলটাতে বার করছ, দামি জিনিস, এবার এটাতে বার করবি সবচেয়ে খারাপ জিনিস কোনটা। লোকমানে করছে কি, আবার এটা হার্ট বার করে দিছে কাইটটা, কয় এটা দামি জিনিস। লোকমানের মালিক কয়, মস্কারা করস বেড়া, আমি তোর মালিক, তুই আমার বসুইরা কামলা। তোরে কইলাম খারাপটা বার কর, বার করলি এইটা। কইলাম বালারা বার কর, আবার এই ডে বার করলি, বুঝলাম না। এবার লোকমান কান্দার কয়, মালিক আমার, মানুষ যখন একটা গোনা করে অথবা একটা সোয়াব করে, আগে মনে মনে চিন্তা করে। যখন মনে মনে সোয়াবের চিন্তা করে, তখন এই মনটা হয়ে যায় সবচেয়ে দামি। আর যখন এই মনটা দিয়ে গোনার চিন্তা করে, মনটা হয়ে যায় তখন সবচেয়ে খারাপ। মালিকেও বুঝা লাইছে, মালিকেও তো দৌড় দিয়ে গিয়া লোকমানের ফাও আঞ্জা দিয়ে ধরে লাইছে, ভাই আমি বুঝতে পারি নাই, তোমার আমি বসুইরা কামলা রাখছি, তুই তাই ব্যবহার করছি। ভাই ও আমি বুঝছি না, তুমি যে এত দামি মানুষ, তুমি দয়া করে আমার মাফ করে দাও। লোকমানকে আপনি কি আমার সিন্না লাইছেন? সুবহানাল্লাহ, আপনি কি আমার সিন্না লাইছেন? আমার মালিকে ডাক দেয়া কয়, লোকমান, ও ভাই লোকমান, আল্লাহর ওলি লোকমান, তুমি একটা কাম করো, কোনো কাজ টাজ করা লাগবে না, আমার সামনের ঘরে তুমি ঘুমাবা, 3 বেলা খাবা, আমার জন্য দোয়া করবা। লোকমান কান্দার কয় না আর হবে না, সিনে যখন ফেলছেন এই বাড়িতে লোকমান আর থাকবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য মারুকা তালুকদার বাড়ি জামে মসজিদ ও সমাজবাসীর উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 2রা জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অনেককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। সেই আলিশা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, মঞ্চ ময়দানে যিনি কথা বলেন অবিরত, আপনাদের এলাকায় ওনার ওয়াজ কম, আমাদের এলাকায় অনেক ওয়াজ, উনি অনেক আলোচনা করেন আমাদের এলাকায়। আমার প্রিয় ভাই জনাব আল্লামা হযরত মাওলানা সাইফুল ইসলাম জেহাদি সাহেব,
আজকের এই মাহফিল উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমি এই পর্যন্ত একটা জিনিস এখনো আবিষ্কার করতে পারলাম না। আমার এই বছর গত 1 ডিসেম্বর 31 তারিখ 34 বছর ওয়াজের বয়স পূর্ণ হয়েছে। এখন আমি 34 বছরে অবতীর্ণ। গত মাহফিলে বলছিলাম না 33 বছর, এখন থেকে শুনবেন 34 বছর, সামনের দিকে 1 বছর। অ্যাকচুয়ালি কারবার বাতাস আইয়ে কখন দিয়ে রে, এটা দরকার ছিল একটু এদিক দিয়ে একটু পর্দা দিয়ে দিতেন, সামনে দিয়ে আরাম ছিল। এখন তো বাতাসটা ঘুরে আর আমি যে অসাদ আমার শরীরে লাগে। আমি যদি আবার এবারের মতো নিচে বইয়া লাইতাম পারতাম তো হইল গেলাম, আমার শরীরটা তার লাগলো না। আচ্ছা যাই হোক, যেহেতু বাতাস আবহাওয়া দুর্যোগপূর্ণ, বেশিতে বেশি হইলে সভাপতির কান্টুফি মাথা দিয়ালাম কি হরাম হন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার ওই যেই কথাটা বলতে নিছিলাম, আমি এই পর্যন্ত এটা বুঝলাম না যে মাহফিলে আইসা দাঁড়াই থাকতে হবে কেন, এইটা আমি এখন পর্যন্ত বুঝিনি। জায়গা না থাকলে দাঁড়াবে, এটা হলো একটা কথা। জায়গা থাকার পরে ওয়ালটা কই আসিল আর ধাক্কাইয়া কই আনছে খেয়াল করছে? এত্রি মানুষে মিল্লা ওয়ালটারে ধাক্কাইলে এটা জায়গার থাহে, এটা হ্যাঁ কারবার কি? আমি কিছু বুঝলাম না কিছু। এখনও তো দাঁড়াই রইছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, ঘটনা ঘটে যাবে কিন্তু। এখন তাড়াতাড়ি আসো ভিতরে। দেখি দাঁড়াই রইছে কেন এখানে? এই খারাপ কথা নাকি? মাহফিলে আসছেন, ভিতরে ঢুকবেন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার কি? এখানে এগুলো দরকার আছে দাঁড়াই থাকা? সবাই পড়ে না আমিন? জুড়ে, আরো জুড়ে। তো আমরা শুরু করি, যেহেতু আমরা বেশিক্ষণ দেরি করব না, নিয়ত করছি ঠান্ডার কারণে। এরপরেও বলা যায় না, আল্লাহ যদি কয় না দেরি করো, ঠান্ডা কমাই দেন, তাই এটা আমার কাছে বাড়তেও পারে। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন? জুড়ে। আমরা লোক কম না বেশি এইসবের দরকার নেই, আমরা জুড়ে যারাই আছি জুড়ে বলবো। আপনি মোবাইলটারে রাখেন, মোবাইলের মেইকার ইয়া বইছে, হ্যাঁ মোবাইল ঠিক করে। আপনার সামনে আসেন, যাদের ফাঁকা সামনে ফাঁকা জায়গা আছে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে সময় নষ্ট করতেছে, আপনি শুনেন নাই আপনার সামনে জায়গা নাই? এই যে আবার আরেকজন, আপনার সামনে জায়গা আসেনি? আসেন, আরো সামনে আসে। এই দেখো হ্যাসরাইতে আছে, হ্যাঁ বড় বুদ্ধিমান, উঠতে আইসে হ্যাসরাইয়া নতুন লুঙ্গিটা চিরনের মতো। আপনি কালো টুপি আরো সামনে আসেন, এই যে কালো পাঞ্জাবি সুফি সাদা সব কালো, আপনি সামনে আইয়েন। হ্যাঁ আরো আয়েন। আরে আপনি আবার আর লগে আইয়েন না, এটা কি বাস? ঠিক আছে, এটা বান্ধা দাও, ঠিক আছে। হ্যাঁ আরো আগানো, আরো সামনে আইসা পড়েন। বাচ্চা সামনে আসেন ভাই, আরো সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন। আপনার মনে করেন না যে প্যান্ডেলটা ভরবে না, এই আশায় থেকে লাভ নাই। দিনের বেলা সফারা, উনি সাক্ষী, প্রথমে লোক নাই, পরে ভাই সাহেব কী কারবার হয়েছে, পরে জায়গা নাই কি? ওনারে তো তুল্লা দিতে লইছিল লড়াই আসে, আমি এনে কইয়া রাখছি যে না ওনারে জায়গা দেন, দরকার আছে। হ্যাঁ আমিন কর। আপনি কি করতেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাউন্ড ভালো সাউন্ড, বসেন। বাইক আর ধরবা না, এতে রেফিস পরা বান্ধে হতাই না দুজন রে। বাইক লয়ে গুতাগুতি করবা না, সরো দূরে যাও। মাইক ভালো আছে, সাউন্ড ভালো, ওকে ফাইন, থ্যাংক ইউ। একটা স্মার্ট মাইকম্যান দেখলাম। হ্যাঁ মাইক টিয়ার সহ ওয়ারলেস টোয়ারলেস সহ ঘুরতে আছে। কিনতে সার্ভার দিতে বার হাবা কর। আমি তো ডরে নাই, এবার সিফা দিয়া লাইছি কি তারে নাকি ইয়ার কি কয় গোয়েন্দা বিভাগের লোক তো গাইয়া বলল। তুমি এরকম ডর দেহ সব হুজুরে বইয়ে বইয়া বসো, আরাম করে বসো। তো আমার বুঝ দিতেছে উকি দিয়ে বইয়া রয়েছে, ভালো করে আরাম করে বসো। এটা নিয়ে সরসেনি মাইক পেন, সরসেনি হানতে এটা সরাই দাও। ওই পার্শ্বে আমার বাম পার্শ্বে কিছু জায়গা আছে, আপনারা যারা সামনে জায়গা পাচ্ছেন না ওই পার্শ্বে চলে যান। বাম পার্শ্বে দেখি ঘর, না ঘর ছাদ আছে না? ঠিক আছে,
জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমরা এই ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমাকে একটু সহযোগিতা করেন দয়া করে। আমার দিকে ঘুরে বসেন সবাই, সভাপতি সব একটু ঘুরে বসেন আমার দিকে। হুজুর ঘুরে বন। হ্যাঁ, আপনি তো ফুটান লোক, আপনি হ্যাঁ এমনি এদিকে ফিরে কি আর পড়ছে কি তারে সফার লোক দিয়ে পড়ছে। আমি ততক্ষণ খেয়াল করছি না। মার্শাল্লাহ, হ্যাঁ চিনি তো, ভিতর দিয়ে দিয়ে দিক দিয়ে রাস্তা আছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কতজন আমার খাদেমের সাথে কথা বললেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু আমরা মূল আলোচনায় যাব, যাওয়ার আগে আপনাদের একটা স্বীকৃতি লাগবে, একটা মতামত লাগবে। এই মতামতটা হলো, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? দুইটা। আমরা যে যাব এখান থেকে, দুনিয়া থেকে, দুইটা জায়গা আছে যাওয়ার। খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। প্রতিদিন ওয়াজ শোনার দরকার নাই, শোনার সময়ও নাই। আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি এখন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করো, মনোযোগ নষ্ট হচ্ছে। আপনারা শুনতে পারতেছেন না ওয়াজ, এটা বন্ধ করো। কারো মোবাইল ধরে রাখেন না। খরগোশের মতো কান খাড়া করেন, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার জীবনের পথ চলায় যেন পাথেয় হয়ে যায়, দিক নির্দেশনা হয়ে যায়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? সবাই কথা বলবেন। মঞ্চে যারা আছেন তারা আরও বেশি বলবেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়ে মঞ্চে বসাইছে। আমি কিন্তু অনেক মাহফিলের সেটিং বদলাইলাই। যখন দেখি যে মঞ্চের তারা আওয়াজ কম করে, ওই মাঠেরতে আওয়াজ করি না, চাই না বোয়াই তারা নামাই দেয়। তা আশা করি আমি এই কাজ আর করা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে ওই কাজ করতে বাধ্য করবেন না আশা করি ইনশাআল্লাহ। কয়টা? দুইটা। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা বলেন। একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আমি দুই ধরনের ওয়াজে পারি। জাহান্নামও যাওয়ান্য ওয়াজও আছে, আবার জান্নাতে যাওয়ান্য ওয়াজও আছে। এখন আপনি কই যাইবেন এটার উপরে ওয়াজ নির্ভর করবে। আপনারা যদি যান জাহান্নামও, তো আমি হুদুদি জান্নাতের ওয়াজ করে লাভ কি? লাভ আছে? আর আপনারা যদি কোন জান্নাতে যাইবেন, তাহলে জাহান্নামের কথা একটাও বলার দরকার নেই। এখন এবার আপনারা ঠিক করেন যে আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন? তারে জিগান না, তে কই যাবো, তে কই যাবি? এটা রাখো, এটা রাখো আব্বা, এটা হ্যাঁ, এটা রাখতে দাও। হ্যাঁ, আমরা আল্লাহকে একটু সাক্ষী রেখে বলি, আমরা কোথায় যেতে চাই? সবাই কোনা আমিন। যারা যারা আমরা জান্নাতে যেতে চাই হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান, বলেন আমিন। তাহলে এটা কি আমরা দ্বিমত নাই তো কারো কোনো? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যেতে হলে গাড়ি কিন্তু একটা, জান্নাতেও যেটা, জাহান্নামেও এটা। কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে যাই জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা কর? আপনি যাইবেন ঢাকা, উঠতে গেছে চিটাগাঙ্গের বাসে, যাইবেন কো? কথা কয় না। উঠতে গেছেন কোন বাস? তো চিটাগাঙ্গের বাস উঠতে আপনি ঢাকা যাইতেন পারবেন? ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কহেনের ভাড়া কত? বাস আছে এখন কখনো? আরে কথা কনে কোনো লোকগুলো বুঝলাম না। বাস আছে কই? কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, হাতে জিগা ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? কয়টা না চিটাগাং যাইব, কই আইছি আমরা, কই ফেনি, ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা লাভ কি গেছে কেনা ফেনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে করে ঢাকায় যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ ওয়াজ। গাড়ি বদলান লাগে, আমরা গাড়ি ঠিক নাই, আমাদের গাড়ির সমস্যা।
আমরা উঠে গেছি চিটাগঙ্গের গাড়িতে, আমরা যেতে চাই ঢাকাতে। আমরা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যেতে চাই। ইম্পসিবল, কখনো এটা সম্ভব হবে না। আপনি যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, পরিশ্রম বৃথা যাবে, জান্নাতে যাওয়া হবে না। আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কাজের ঠিক নেই। উদ্দেশ্য সৎ কিন্তু কাজ অসৎ। উদ্দেশ্য সৎ, কাজগুলো আমাদের অসৎ। বিয়ে একটা ভালো কাজ, কিন্তু বিয়ের ভিতরে কাজগুলো আমাদের বড়ই খারাপ। বিয়েতে দেখতে যেতে পারবে শুধু ছেলে, ছেলের মা, ছেলের বোন, ছেলের খালাম্মা, ছেলের ভাবি, সবাই মিলে মেয়ে দেখতে যেতে পারবে। পুরুষের ভিতরে দেখতে পারবে শুধু ছেলে, কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাবা এই মেয়েটারে দেখা যায় নাই, ছেলে দেখতে পারবে বিয়ে করার নিয়তে। কিন্তু আমরা বড় জামাই রে কইছে না, বড় জামাই রে শালার বিয়ার বউ চাইতো যাইব, বড় জামাই রে কইছে না দেখে হেতে কনি দিয়া হেতের চাটনা মাটনা ভাঙা লাইছে। জিয়া কনি দিয়া ভাড়াইছেন সত্তা। আমি একটা দুলাভাই, আর শালার বিয়াত আমারে কোন নাই, মাইয়া চাইতো যাইব আমারে বাদ দিয়া। কইয়া সেটা যে সারান্না কনি দিছে, বেরিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, শরীর নরম হয়ে গেছে, কেন চাটনা মাটনা ভাঙিয়া গেছে, এক কনি দিব। নাওজুবিল্লাহ কইতেন না। আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই না। আফসোস হচ্ছে, আপনার আমার শত্রু না। আমি দাউদকান্দি জীবনে যত মাহফিল করছি, খুব কম মাহফিল করছি অন্য জায়গায়। সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে, দেবিদ্বার, দাউদকান্দি, 3-4টা উপজেলায় আমার মাহফিল বেশি। আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারি নাই, কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায়, এই জন্য আর আসা হয় না, যাওয়া হয় না, থাকা হয় না। বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না। ওকে আল্লাহর কসম দিয়ে আমি বললেও আমার কোনো সমস্যা নাই। আমি দাওয়াত পাওয়ার জন্য, আপনাকে হেয় করার জন্য, আপনাকে ছোট করার জন্য আল্লাহ কোনো দিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না। সবগুলা কথা বলার চেষ্টা করি। আমাকে আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন ওইটারে কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন। এটাতে আমার একটা লাভ আছে। আমার লাভটা হইল, আমার ওয়াজের কারণে সভাপতি সাহেব যদি জান্নাতও যায়, তো উনি গিয়া সেটা অবশ্যই আমারে খুঁজবো। আরে হুজুরের ওয়াজের পরে আমি অনেক কিছু জানছি, এই জানার কারণে মানছি, মানার কারণে জান্নাতও গেছি। হুজুরে জানি কই আছে, তো ফেরেস্তারে জিজ্ঞেসে, ফেরেস্তা ইয়া যে নাগেশের ফিরসা হুজুর মুস্তাক ফিজু উনি কো, কারণ উনি তো বিপদও ফিরে গেছে, আটকাই লিছে তো, উনি তো সাংঘাতিক বিপদে বড়টা আটকা খাওয়াই লিছে। আমাদের ভিতরে ঢুকতে পারছেন। আব্দুল মালিক ফেরেস্তা, রেদওয়ান ফেরেস্তা গুইসা ইতি আছে। রেদওয়ানে কয় জান্নাতও নেম, আব্দুল মালিক কয় জাহান্নামও নেম, এই কারবার চলতে আছে। উনি দৌড় দিয়ে গিয়ে যদি আল্লাহরে কয়, আল্লাহ এই মানুষটা, এই যে মুস্তাক ফয়েজি, উনার কারণে আল্লাহ তুমি আমার জান্নাত দিছ, আর আজ উনি জাহান্নামে যাইব, আমি জান্নাতও থাকতাম। জান্নাতি হওয়ার পরে আপনি আল্লাহর কাছে যেই আবদার করবেন ওইটাই কবুল। সুবহানাল্লাহ বলবেন। আপনার স্ত্রী মানুষ যদি আমার কথার কারণে জান্নাতও যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে আমি আটকে গেলে হয়তো আপনারাও আমারে, আপনাদের উসিলে আল্লাহ আমাকে পার করে নি। আমিন বলবেন না? তাহলে আপনারা জান্নাতও গেলে আমার কি লাভ না লস না লাভ? আমার তো কোনো লাভ নাই, লস নাই তো। আমার একটার বিন্দু পরিমাণে লস নাই। এমন তো না যে জাহান্নাম জান্নাতও গেলে গা জাগা থাহে না না থাহে। এটা কি জাফত মনে করছেন? এটা কি জাফত বলে আগের থেকে গিয়াতে খাইয়াইয়া পড়ছে, কেউ ডাক দিছে না, পরে থাহে না না থাকে, এটা এই কারবার না তো। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, ওনার পরে আর একজন মানুষও জান্নাতে যাবে না। সবার শেষে যিনি জান্নাতে যাবে তার অবস্থা শুনেন। আল্লাহর নবী কয় লাস্ট ওয়ান, সর্বশেষ, মাইকটা একটু কমাই দেয়। সবার শেষ যেই মানুষটা জান্নাতে যাবে,
ওই মানুষটা যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে সে সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, উঠে দাঁড়াবে, দেখবে চতুর্দিকে যত দূর চোখ যায় একটা মানুষও জান্নাতের ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্দাজ আছে না? আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝবো তো যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, আমার লেগে বইয়া থেকে লাভ কি? সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আর জুড়ে বলেন মারহাবা। লাস্ট ওয়ান, সর্বশেষ। তো জান্নাতে যাওয়ার পরে হে ডাইনে বামে সামনে পিছে চাইয়া দেখবো কোনো মানুষ নেই। আরে আমরা ইমাম সাহেব করি নাই, ফিসাব কুইয়ের ফিসাব মিশা হাজিরা কেউ রে দেখা না, পুরা জান্নাতরা খালি। তা আল্লাহ রে ডাক দিব, আল্লাহ আমি না বিলে সবার শেষ। কয় হ, কত আগে দাঁড়াইছে তারা কই? আমি যদি সবার শেষ হই, আগে তো কেউ না কেউ আসছে, ওরা কই? আল্লাহ ডাক দিয়া বলবেন, কাদের কথা বলো? আগে যারা জান্নাতে এসেছে ওরা কই? ওদেরকে তালাশ করার তোমার দরকার নাই। আল্লাহ তাইলে ওরা কি আসে নাই? আমারে পাঠাইছেন, জান্নাতে তো একজন লোকও দেখতেছি না, ওরা ওদের জায়গা মতো আছে। এবার বান্দা বলবেন, আল্লাহ আমার জায়গাটা দেখাই দাও, আমি যেন শুয়ে যেতে পারি নির্বিঘ্নে নিশ্চিন্তে। আমার জায়গাটা দেখাই দাও, অন্যের জায়গায় শোয়ার দরকার নাই। আল্লাহ বলবেন, কিসের জায়গা? কয় জান্নাতে দিছো, আমার একটা জায়গা দিবা না? আল্লাহ বলবেন, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা তোমার। এটা কি প্রথম না শেষটা? শেষ বেড়ার এই অবস্থা। প্রথম বেড়া জানি কি অবস্থা? এটা আপনি যে চিন্তা করতেছেন আমি জানি জাগা হয় আপনি আপনি কি কারবারটা যাইব? হ্যাঁ, সবটি রুমও ঘুমাইয়াও যাইতেন পারতেন না, অনেকগুলো রুম হয়েছে। আপনি সন্ধ্যা রাত্রে এক রাইতো এক বিছনাথ, দুপুরে গিয়ে দেখবেন আরেক খান, রাইতে গিয়ে আরেক খান। কি একটা কারবার যাইতে আছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? কি যে আল্লাহ নিয়ামত দিয়া রাখছে জান্নাত। আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাইতো না, কিন্তু আপনি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় যে জাহান্নামের গাড়ি দিতে বইয়া থাকেন, আপনারে বিয়া করাইব, আপনি যাইবেন, আপনি বিয়ে করবেন, আপনাকে আপনার স্ত্রীকে, এখনো স্ত্রী হয় নাই, এই মেয়েটাকে দেখার অধিকার শুধু আপনার, কারণ সংসার করবেন আপনি। আপনি দেখবেন, কথা কইবেন, এই কথা বলবেন, মত বিনিময় করবেন, জানতে চাইবেন আপনি যেভাবে চালাতে চান উনি চলতে চান কি না। ওনারও কোনো কথা থাকলে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমার পর্দার ভিতরে রাখবো, তুমি কি পর্দায় রাজি আছো? উনিও আবার বলবে আমি কিন্তু শুরু থাকতে নিয়ত করছি কোনো ঘুষখুর যেন জামাই আমার না পড়ে। আপনি কি ঘুষ খান? আপনি যদি সুদে কারবার করেন, আমারে বিয়ে না করাই ভালো, কারণ কোনো সুদখোরের স্ত্রী আমি হতে চাই না। মত বিনিময় হবে, কথাবার্তা মিলবে, তারপরে বিয়ে শাদী। এখানে বাবারও কোনো কাম নাই, শাসারও কোনো কাম নাই, বঞ্জামেরও কোনো কাম নাই। আমরা তার একদল বেড়ায় দিয়া তাইরে জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। তো তাই ছোটো মানুষ না, মায়েফান মানুষ, তাইরে দিয়া সারুগুলতে বেড়াইতে বেড় দিয়া রাখছে, সেই ছোটো মাইয়ারে মাদ্রাসাত পড়ে, তাইরে জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। সেইটাই তো শৈল কৈতরের মতন কাঁপতে আছে, এরপরেও খেরু ইয়াদ দিয়া সেটা পড়তে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়ালাদ-দাল্লিন। তো ফলার বাপে দুই আউজ দুই গুণ দেখা লাগিয়ে গেছে গা। এই সুরা ফাতেহা পারে না কি এর বিয়া ঘটক যে হাতে ফাল দুইটা কয় ফারে ডরে আলাম তারা বেড়ে পারে, আলাম তারা বেড়ে পারে, হুদা সুরা ফাতেহা না, আলাম তারা বেড়ে। তোমরা এমনি সাইড বলতে বেড় চালাইছ ডরে, তাই কাপ সুইটটা গেছে গা, ফারে থাকনার লোক অর্ধেক সুইটটা গেছে গা সুরা। আপনি এটা নিয়ম না তো। আমাদের বাংলাদেশটা এমনভাবে চলতেছে, আমরা ইসলাম কারে কই বুঝি না। এটা নিয়ম, এটা ইসলাম না, এটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ। ঠিক কিনা কর? সম্পূর্ণ অন ইসলামিক কাজ। শুধু ছেলেটা দেখতে পারবে, হ্যাঁ বেডিয়ায় আপনি কামলাকে দাউদ খান দিতে পারেন না, লয়ে দিতে পারবেন, বেডিয়ে দেখবো, এটা কোনো সমস্যা না।
আপনি খালা রানবেন, মামা রানবেন, জেডি রানবেন, শাশি রানবেন, তারপরে গিয়া তালতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুয়াতো বোন, জেঠতো বোন, ফারাতো বোন, তারপরে গিয়া বাবি রে, শাশি রে, জেডি রে, দাদি রে, নানি রে, যা নিতেন পারেন বেডিয়ায়, কিন্তু ফলা যাইতে পারবো মাত্র একজন। কয়জন? এখন আমি এই কথাটি কইলে আপনার কাছে নতুন নতুন লাগতেছে না? যে বিয়া শাদি কইরা ফাইকা মরসা দিয়া গেলাম, কয়েকদিন পরে মরে যে গিয়া এটি কথা রেডি। আসলেও তো এটি কি কথা, কিন্তু এটি তো আমরা করছি। ওই যে কইসলাম যাইতেন স্যার ঢাকা উঠতে বসে চিটাগাঙ্গের গাড়ি, কারবার তো ঘটছে এটে। ফলা ভাইয়া মানুষ হয় না, ফলা ভাই মানুষ হইব কেমনে? আপনি বিয়ার সময় তো ফেসলা গাইয়ে বই রইছেন, ভাইয়া চাইতেন গিয়ে তো আপনি ফেসলা গাইয়ে বই রইছেন। কি আর মানুষ হইতো? তাই যে হইছে যে এটাই তো বেশি। কি আর মানুষ হইতো? মানুষ হইতো কিন্তু কি কারবার করছেন আপনি? নাউজুবিল্লাহ কর। এখন যাদের ছেলের বাকি, বিয়ের বাকি, নাতি ছেলের বাকি, বিয়ের বাকি, আজকে আমার কথাটা শুইনেন। আপনি অন্য আলেমদের সাথে মিলাই নিয়েন, বলেন যে হুজুর যেই কথাটা করলে এটা সত্য নেই, আপনি বুঝে না হইলে, আমার কথা বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞেস করেন। আমরা কত বড় জুলুম করতেছি, কত বড় গোনাহ করতেছি, কবিরা গোনা, বেপর্দার মতো কবিরা গোনা। কারণ এই মেয়েটার সাথে ছেলের বাবার পর্দা ফরজ, কিন্তু ছেলেটা বিয়ে করতে যাবে বইলা ফরজ না, কিন্তু অযথা গেলে আবার তার উপরেও ফরজ। ঠিক কিনা কম? এটা শরীয়ত তাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে যে দেখে নাও, যেহেতু তোমার জীবন সঙ্গিনী হবে, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, এই মহিলাটা হবে তোমার গায়ের পোশাকের মতো, তুমি হবা তার গায়ের পোশাকের মতো। পোশাকটা একটু মাপ দিয়া নাও, তোমার গায়ে লাগে কিনা, পোশাকটা একটু দেখে নাও, বুননটা ঠিক আছে কিনা, পোশাকটা একটু দেখে নাও, তার সেলাই ঠিক আছে কিনা। অর্থাৎ তুমি যার সাথে সংসার করবা, দেখে নাও তার আচার আচরণ, তার ব্যবহার, তার এলেম কালাম, তার পরহেজগারি, তার দিনদারি ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়া পুরুষ হিসাবে, স্বামী হিসাবে তোমার দায়িত্ব। ঠিক কিনা? আপনি দেখে নেবেন, খবর নেবেন, জেনে নেবেন, এটা আপনার দায়িত্ব। ঠিক কিনা কন? কিন্তু আমরা করি উল্টা। দুনিয়া লুক লইয়া গিয়াছিরা মাইয়া চাইতে যায়। আচ্ছা চাই আইসেন সারছে, ডেট হইছে এখন দুইটা, একটা হইলো গায়ে হলুদ, আরেকটা হইলো বিয়া। কয়টা ডেট হইছে? দুইটা ডেট করেছে। বৃহস্পতিবারে গায়ে হলুদ, শনিবারে বিয়া, আর রবিবারে তারা বৌবাত করব। বৌবাত ইসলাম মত হইছে, বৌবাত শরীয়ত সম্মত, কিন্তু বেড়া বেডি যে আমরা এখনো বোয়াইয়া খাওয়াই, সম্পূর্ণ অন ইসলামিক কাজ, সম্পূর্ণ গোনার কাজ, কবিরা গোনা করতেছি আমরা, খাওয়াইয়া খাওয়াইয়া গোনা কামাই করতে আসি। বৌবাত শরীয়ত সম্মত, উলিমা অনুষ্ঠান নবীজি ধিক্কার দিতেন। কাউকে যদি শুনতেন বিয়ে করেছেন, নবী বলতেন তুমি কি একটা উটের বাচ্চা জব করে একটু খাওয়াইতে পারলা না সবাই রে, বিয়ের একটু জানান দিতে পারলা না? নবী এটাকে উৎসাহিত করেছেন ওয়ালিমা অনুষ্ঠান। এবং এতটুকুন পর্যন্ত পাওয়া যায়, কেউ বিয়া করছে, তার এতে আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছে না, আপনি জোর কইরা তার বাদ গিয়া খাইতেন পারবেন, আপনার দিনই ভাই, আপনি গিয়া কইবেন ভাই বিয়া কইরা লাইছেন গুফনে, কইলে কইছেন না কইলে নাই, আপনার অলিমা অনুষ্ঠান আমরা খাবই খাবো, সামর্থ্য থাকলে তার গোয়াল গরের গরু আপনারা জব কইরা লাইবে। যদি তার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, আনন্দ ফুর্তির বিষয়, তে বিয়া করছে, একটা খাসি জব করবো, না হলে গরু জব করবো, বন্ধু বান্ধব কিছু আলেম ওলামা তার হাতে দাওয়াত দিয়া খাওয়াইবো, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গায়ে হলুদের নাম দিয়া কি হয় এটা আপনারা আমার তে ভালো জানেন। মুসলমান চিল্লাইয়া কানতে ইচ্ছা করে, গৈরাইয়া কানতে ইচ্ছা করে। কিসের মুসলমান আমরা? গায়ে হলুদের নাম দিয়া ছেলেরও হলুদ দিতে যায় মেয়েরা, মেয়েরে হলুদ দিতে যায় ছেলেরা। ঠিক কিনা কম? ছেলের হলুদ দিতে যায় মেয়েরা, মেয়ের বান্ধবীরা একসাথে পড়েছে, কলেজ জীবনের ফ্রেন্ড, ওই মেয়ের বান্ধবীরা সবাই মিল্লা গায়ে হলুদ দিতে ছেলের বাড়িতে গেছে। গিয়া যে কি কারবারটা হইছে, যেই ফলারে দেখা যায় নাই, এই ফলার গালের ভিতরে বেরিয়েতে মাইয়াফানে হলুদ দিতে আছে, আবার মিষ্টি দেয় হাতে দইরা, ফলা আবার শয়তানি করে আঙ্গুলো কামড় দিয়ালা, শয়তানি করে। আব্বা আমরা কি জিন্দেগি করতেছি? আমরা কবর জান্নাতে যাব যে কইলেন, অহন তার রুচি থাকতো না জান্নাতও যাওয়ার।
এই যে ঠেলার লোকে রাজি হইলেন, জান্নাতে যাইবেন কেমনে? আপনি কেমনে যাইবেন? কি করলেন? মেয়ের বিয়া গায়ে হলুদ দিতে হয়েছে, ফোলাফাই সব তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, শাস্তো ভাই, সুডুদুলা ভাই, ফারাতো ভাই, সবাই মিললা মাইয়ারে হলুদ দিতে আইছে। হেতার আবার ভিডিও করতে আছে। তো মাইয়ার গালো গিয়া হেতে বেড়ায় হলুদ দেয়। তো ওই যে ফাঁসাল লাগিয়া বলে ভিডিও হয় না, মাইয়ার বাহে কয়, ফুতরা ফাঁসালটা ঘুরান, আপনি ভিডিও করতেছে তো। এরপরে আবার ওখানে আরও নতুন সংযোজন হয়েছে, গায়ে হলুদের রাতে ওই লুক আনে ভাড়া করে গড়ি ফুটতে দাউদকান দিতে না শূন্য ফলাফাইন পাওয়া যায়, এডি রান্না সেরা ডেক সেট লাগাইয়া এরপরে গান বাজনা হয়। সারা রাত বেড়া বেডি মাইয়ামান ফলায় কার উফরে কাটায় পরে মাইদি দিয়া কারেন নাই। আমরা কি মুসলমান রইছি? হলো আমরা কি ওখানে মুসলমান রইছি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। নাচতে আছে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার মেয়েদের ডেক সেট আনছে। এটি কি মাই? হেডি মাই ডেক সেট ঘুমুর মনে হয় যেন পুরা মারুকা ভূমিকম্প হইতে আছে, কলব রুহু তাইয়া পড়তেছে, রুহু কলব জাগিতেছে ডাক্তার লগে আওয়াজের লগে, ঠিক নেই? ঘুমুর করে বিট দিয়া এমন আওয়াজ দেয় মনে হয় যেন ফাড়াই লইতেছে এগুল দিয়া। আর গান বাজনা হইতে আছে, ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে এত সুন্দর আনন্দ উৎসব চলতে আছে। কি একটা কারবার যাইতে আছে। এবার মসজিদ কমিটির সভাপতি এশার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া সিফারার মধ্যে বইয়া বিয়া রং আর বাসায় না মরে চাইয়া দেওয়া দরকার আছে তো। কদিন পরে মরে যাবে, চাইয়া দেয়। আবার যখন লাল জামাটা পড়ে এবার আর জিয়ে নামছে, এত বেআইরে আবার দেখায়, বেআই লাল জামাট আছে, আমরা তাই হেতে। আব্বা মরতেন না আপনি? আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদও না গেলে এই একামত হয় না। গ্রামের মানুষে কত ভালো মনে করে আপনার সভাপতি বানাইছে, আর আপনার ভাইয়ার বিয়ার ভিতরে ডেক সেট বাজে। এরপরে ফলাফাইনি আছেন নাচনের লাগিয়া ইমাম সাহেব কয়টা কিতা করলে ফলাফাইনি ভাইয়ার ভাইয়ে উৎসব করে, উৎসবের ঠেড়া পড়ছে। উৎসব করো, কোরবানির সময় 50টা গরু জব করো, পুরা এলাকার ভিতরে দাউদকান্দি এলাকার ভিতরে কারা কারো গরিব আছে তালিকা করো, উৎসব করে সবার করে গুস্ত দাও, ওরাও হাসুক তুমিও হাসো। সুবহানাল্লাহ। উৎসব করো, না করছে কে তোমার গরু জব করে খাওয়াও। এত যখন উৎসব করতে শখ হয়েছে করো না। তুমি শূন্যতে খতনার ভিতরে 2.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতে আছে, হ্যাঁ তার ইয়া কাটবো, এটা তো কইতামো শরম করে, কিতা কাটবো এটা তো মাইকে কইতামো পারতাছি না। এটা তারে শূন্যতে খতনা করাইব। ইদানিং দেখলাম মেন রোডের উপরে গেট কইরা, আমি এই কারবার আর জীবনে দেখছি না। এই বছর 2 জায়গাতে আমি দেখছি গেট, বিশাল গেট, কি মাসুমের শূন্যতে খতনা, মানে বাংলায় লেখলো মাসুমের ইয়ার মাথা কাটবো, এটা লেখতে পারছে শূন্যতে খতনা। এটার মধ্যে মেইন রোডের উপরে গেট করে সেটা হাজার হাজার মানুষ দিয়ে দাওয়াত করে খাওয়াইতে আছে। আমি কই যেটার মধ্যে করা দরকার ছিল সেটা করো নাই, যেটা করা নিষেধ সেটার মধ্যে কইরা বইছ। তুমি ইয়ে করো না, আকিকা দাও নাই, শূন্যতে খতনা লইয়া ফাড়াফাড়ি, অথচ আকিকা দেওয়া শূন্য। তুমি আকিকা দাও নাই, মাসালা জিগা হুজুর আব্বা তো আকিকা দিছে না দিছে, আমি তো বুড়ো হয়ে গেছি, কমালা মরে যাই, আল্লাহ তো সামর্থ্য দিছে, আমার আকিকাটা দিতাম। কই কি কর এতদিনে তোমার আকিকার কথা মনে পড়ছে? তুমি নাতির শূন্যতে খতনা করাও, 20 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। আমি বাবা এত টাকা খরচ করতেছেন কে রে? টেনশন করে না, আইয়া পড়বো খাওয়াইব 500, কমপক্ষে 1000-এর নিচে বিলে কেউ দেয় না। 2.5 লাখ খরচ করলে 5 লাখ, পুরা দোহানদারি। কেশিয়ার বয়সে তো গাড়া টেবিল দিয়ে পুরা দোহানদারি চলতে আছে। সি 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 এত রুচি মানুষের নিচে নামতে পারে, এত নিম্ন রুচি ভাই, ছেলে খাওয়াইয়া টেহা লাভ করণের নিয়ত, এর চাইতে নিচু রুচি এই পৃথিবীতে কোনো মানুষের নাই, ঠিক কিনা? নাদান কোথাও তুই ভিক্ষা কর, তুই বইয়া বইয়া বেড়া ভাঙ্গা একটা ভাষণ লইয়া ভিক্ষা কর, তোর ফুতেরে মুসলমানি করাইয়া তুই 5 লাখ টাকা খরচ করিয়া তুই 10 লাখ টাকা কামাই করবি, নাদান কোথাকার নাদান।
ইসলাম মানতে আছে, মুসলমান বাপ দেখাইতে আছে, দাঁড়িয়ে রাখলে মুসলমান। আর চুপ, আপনি কি শুরু করছেন? এবার করে উপযুক্ত পড়ছে তো, ফললে তো দুম ধরে থাকবে, ফাড়াই লাইতে আছে ভিতরটা লাড়া ফুড়ে উঠছে। এদিকে ফেরেস্তাই করে, আপনিও তো করেন, আমিও তো করি। কথা বলেন আবার, লজ্জা শরম নাই আমাদের? আসমানতে নাজিল হয়েছে ফেরেস্তা, প্রোগ্রামগুলো কে করে? আমি করি, আপনি করেন, না উনি করে। আপনি দাওয়াত খাইতেন যান, আমি যাই। আমরা যদি সবাই বলতাম না এইসব প্রোগ্রাম খাই না, তো হয়তো দর করতে পারলো না। যে মুসলমানের আবার কি এর দাওয়াত? মুসলমানের কি এর দাওয়াত? এটা কি অনুষ্ঠান? মাইয়ার বিয়া না, কিচ্ছু না, আকিকা না, কিচ্ছু না, কি এর বিয়া ও মুসলমানের দাওয়াত? গজব করে দিছে আমাদেরকে। শয়তান তো দুনিয়ার চালাক। শয়তানে করছে কি, তা মুরগার গুস্তর জায়গা আমরা হুটকি দিয়ে মুলার দ্বারা দিয়ে খাওয়াইতে আছে, আর আমরা তারা বেড়াইতের মতো খাইছে, খুশি মনে ঘুরতে আছে। এত খানার ঠান্ডা পড়ছে, একটা ফার্মের মুরগা কিনা গড় খাইয়া লাইলে দোষারে হাতার গড় দাওয়াত খাওয়ানোটা আগিতে। বলে আমরা এটা মুসলমানের দাওয়াত টাওয়াত খাই না। যখন এক জায়গায় দুই জায়গায় যখন লস ফুরে যাবো গা, দেখবেন আর কেউ সাহস করে করতো না। ঠিক কিরকম? ধরা খাইলা হইতে পরিকল্পিতভাবে তারা কায়দা করে ধরা খাওয়াই না, এমন সকলে মিলে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সবাই মিলে রাজি হয়েছিলাম আমরা জান্নাতে যাব। কথাতে এক আছেন তো নাকি? রাজি আছেন এখন পর্যন্ত? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, সেই সব লোক আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দেন অলি কারে কয় হলো কইতে আছে? আমরা তো অলি কই ফিসা বুজুর রে, আমরা তো অলি কই একটা বাপ ধইরা থাকলে, আমরা তো অলি কই ফাগড়ি মাথার থাকলে, আমরা অলি কই দাড়ি থাকলে, আমরা অলি কই ফিসা বুজুর হইলে বিরাট বড় হুজুর, এবার হইল আল্লাহর অলি। ফিসা বইলে আল্লাহর অলি হন যাবে কইছে কারা? ফিসা বইতে কোনো পরীক্ষা লাগে না। বাংলাদেশও প্রাইমারি স্কুলও চাকরি নিতে পরীক্ষা লাগে, বাংলাদেশও বসুইরা কামলা হইতে তার তো পরীক্ষা নেতে খেত নিরাইতে পারেনি, না নিরাইলে তারে রাহে না। সেই সিএনজি ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, অটো চালাইতে পরীক্ষা লাগে, বাসের ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, কিন্তু বাংলাদেশে একমাত্র পরীক্ষা ছাড়া পদবি পাওয়া যায়, এটার নাম হলো ফিসাব। ঠিক কিনা? কোনো পরীক্ষা টরীক্ষা নাই। এবার হাম বরাবর আব্বাই মরছে, এবারে ডাইরেক্ট ফিসাব বইয়া বইয়া রয়েছে, কোনো পরীক্ষাও দিছে না, কেউ জিগাইছেও না তুমি কেমনে ফিসাব, কি এর ফিসাব, সুরা ফাতেহারা কওছেন চাই হয়নি, আত্মাইয়তুরা হয়নি, তোমার দোয়া কোনো দোয়া হয়নি, কিচ্ছু জিগাইছে না। ফিরের ঘর হইছে তে ফির হইছে, ডাক্তারের ঘর হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ইমামের ঘরে জন্ম নিলে ইমাম হয় না, প্রিন্সিপালের ঘরে জন্ম নিলে প্রিন্সিপাল হয় না, তো ফিরের ঘরে জন্ম নিলে ফির হইতো গেলে, ফিরের ঘরে তো কত অসুখ হইছে। ঠিক কিনা? ফিরের ঘরে হইলে ফিসাব কি মামুর বাড়ির আবদার পাইছে? ওইটা মুরগার ঘরে তো মুরগা হয় না, মুরগার ঘরে ডিম এন। এরপরে এটা কায়দা মায়দা করে ফুটাই, এরপরে না মুরগা বানান যায়। ঠিক নিও? আর ফিসাবের ঘরে হইলে তাঁতুরা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, ভালা হোক, চুর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ফিসাব। তোর ফিসাবের গুষ্টি মারি আমি তোর, ও শিববার দল কোথাকার ফিসাব। মামুর বাড়ির আবদার পাইছে আর কি ফিসাব। আবার হুনো আল্লাহর অলি কারে কয়? তুমি যে ফিসাবের অলি কও, নবীজিকে কারে অলি কয়? হুনো আল্লাহর অলি তারা যারা নামাজি। এক নাম্বার কথা কইছে বিদায় হজের সময়। কয় নাম্বার কথা? যারা নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও পড়ার জন্য উৎসাহিত করে না। ঠিক কিনা? আরো উল্টা কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। এরকম ফিসাব বাংলাদেশ আছে। পাশে কে কথা বলে? ওইখানে এই রাস্তার পাশে কে কথা বলে?
আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহর ওলি হইতে হলে 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার উফরি দিয়ে কোনো কথা আছে? নবীজির উফরের কথা দিয়ে কোনো উফরি দিয়ে কোনো কথা বলে ইমান থাকবো নি? এক কথা কোনো ইমান থাকবো? জাকাত বেঈমান হয়ে যাবে, সারা বেলা ছুটতে যাবো গা। নবীর কথার উপরে কোনো কথা নাই। বুঝে ধরলে মানবা, না বুঝলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা। নবীর কথার উপরে কথা নাই। যেইটা যদি আল্লাহর দিন, আল্লাহ যেমনে ফাড়াইছে, নবীজি যেমনে প্রচার করছে, ভাল লাগলে এটাই মানবা, না ভাল লাগলে কাফের হইবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কর? ভালো করে বসো, আরম্ভ করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখে। কার সন্তুষ্টি? এই সফার সভাপতি ঘুরে বসেন, ওয়াজ হেন সাইয়ারিছে হেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে। গেল কাড়া কথা কন, গেল কাড়া? তাহলে এইটি যদি আমি করি, এবারায় করে, হেবারায় করে, আপনি করেন। নবী যদি কয় এডি এডি যারা করবো তারা অলি, তাহলে আপনি সলিমুদ্দিন হন, কলিমুদ্দিন হন, আপনি রিক্সার ড্রাইভার হন, না হইলে মেতর হন, মুসি হন, আপনি ডেইলি লেবার হন, বদুল্লা হন, কামলা হন, যদি এই কামটি করেন নবীর কথা অনুযায়ী, আপনি অলি হইতেন পারবেন নি? নাকি ফিরসাব লাগবো, নাকি চৌধুরী লাগবো, নাকি মাদ্রাসাত ফরন লাগবো? তাহলে তো সহজ। আর যখন হই নালাম, কালকা থেকে কইরা লাম, পরশু থেকে অলি এদিকে সহজ। পরশু থেকে তো আমরা অলি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? কয় ওয়াক্ত? 2 নম্বরে কি? কার খুশির জন্য? 3 নম্বর অন্তরের পরিপূর্ণ এবং সন্তোষের সাথে পরকালে পুরস্কার পাবার নিয়তে যাকাত দেবেন। অন্তরে খুশি মনে, কোনো সাফাসাফি না। আমার উপরে যাকাত ফরজ, কারায় করছে? আমি খুশি মনে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিন চাইয়া আমি আল্লাহর খুশির জন্য পরকালে বিনিময় পাবো, এই আশায় আমি যাকাত দেব। তইলে গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা, মাশাআল্লাহ। 4 নম্বর বড় বড় গোনার কাছ থেকে বেঁচে থাকা। কবিরা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা। তাহলে কয়টা হয়েছে? আমি আবার মুখস্থ করা লাগে, যেহেতু কালকে থেকে আমরা করাম, যেহেতু এটা মুখস্থ করা লাগানোর দরকার আছে। আমিও চলেন মুখস্থ করি, আপনারাও মুখস্থ করেন। রেডি? রেডি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কবিরা গোনা থেকে, নাকি কবিরা গোনা করন না? যেমনি কইয়ালেছেন কবিরা গোনা। তো নামাজ পড়ন, যাকাত দেওয়ান, রোজা রাহন, কবিরা গোনাতে বেঁচে থাকা। এই 4টা কাম যদি করতেন পারেন, আল্লাহ নবী কইছে লক্ষ মানুষের সামনে, 1,25,000 মানুষের সামনে নবীজি কইছে তুমি হইলা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? খারাসার মতো ভাব ধরে রইছা, মনে হয় যেন কিচ্ছু বুঝে না। মুরিদ রে খালি কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা রে দুনিয়া ছাড়াইতে আছে, আর এবারায় খেত কিনতে কিনতে বালুক মারুকা ফারুইয়া সফারা গেছে গা। মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো বাবা, দুনিয়া লইয়া পাগল হইও না। আর মুরিদরা ঘুরে ঘুরে কানতে আছে, এতে কইতেছে আরে আমরা হুজুরে রে কেমনে বুঝাইয়া কইতে আছে রে। ওখানে এবার হগল রে দুনিয়া ছাড়াই দিয়া নিজে এবার খেত কিনতে কিনতে 1 গ্রাম থেকে গেছে গা 1 গ্রামও। তুমি মুরিদরে দুনিয়া ছাড়াও, নিজে দুনিয়ার আঞ্জা দিয়া লইয়া পড়তে আসো। তুমি ভণ্ড, তুমি প্রতার। ঠিক কিনা? তোমার কথায় কাজে মিল নেই। তুমি মুরিদরে কইছো এক কথা, নিজে কারবার করছো আরেক কথা। কি কারবার? কথা শুনলে হন আপনি জিব্বাত কামড় দিয়া লাইবেন। কথাটা কি কই লেখা? কই লেখা তো কইয়ে এলাই আইসি যখন আর আইনা না কইয়া দিয়া যাই গে, কুমালা মরা যাই গে। কথা হইল আমি এমন একজন ফির সাহেবের নাম জানি, আপনারা কইলে হগলে চিন্তা লাইবেন এক বাক্যে, আর লেগা কইতাম না। এই না কি কন কন
আরে কনের মতো হইলো তো আমি কইলাম তুমি কয়েন না কাটা হেন কন একটা ফেসলা কুক লাগান ফেসলা কান চাইতো না কথা হুন্ডারাও শিক্ষার লাইগা কইতে আসি। আমি এমন একজন ফিরসাব চিনি, বাংলাদেশের বিখ্যাত একজন ফিরসাব। এবেটার ভাই বিএস খতিয়ান করার সময় বিএস ওই যে হাল জরিফ হইল যে হাল জরিফের সময় অফিসার গেছে, গিয়াসের কাছে হুজুর আপনার কাগজপত্র লইয়া আর আপনার কয় ভাই কই বোন এটি হেন লেহেন, তা আমি কাগজপত্রটি বন্টন নামা ফরায়েজ অনুযায়ী আমি বন্টন করে সবার নামে বিএস খতিয়ান অনুযায়ী দিয়া যাম, আর ফেসফুস থাকতো না যেহেতু আপনার আব্বা নাই। হুজুরে কাগজপত্র আইন না কয় কি জানা জিগাইলেন, আপনার ভাই বোন কয়জন, কয় আমি একজনে, আমি একজনে সব আমার নামে লেখে। হেবারায় তো একজন ফিরসা হুজুরে কইছে, এবারে তো মনে করছে অবশ্যই হেসা। পরে এবারে কাগজপত্র জমা দিয়া থানাত জেলাত যাইব, এমন টাইমে বইনারা টের পাইয়া গিয়া দরখাস্ত দিছে আমরা এবার আরও কয়েকজন বইনাছি, আমরার সম্পদ বেড়াইয়া এবারে মেডার এবার আরেক ভাইও আছে, সব নিজের নামে লেহাইয়া নাউজুবিল্লাহ বইয়া রইছে। আমি কইলে আপনার কাজ করে কামড় দিয়ে জিব্বা রাখাই চালাবেন না, যে গছরে একটা আওয়াজ হইব, কিন্তু কারবার দইতো না, কারবার তো গড়াই লইছে। ভাই কারো খুশির জন্য বেচা কিন্তু মনটা চিন্তা করেন, আমরা কোন দেশটার মধ্যে আছি? কি করবেন টেহা দিয়া, কি করবেন জায়গা জমি দিয়া, কি করবেন খানা দিয়া? আপনার ফ্যাট বইটা খাইয়া সারছে, আমি যদি আপনার একটা রসগোল্লা দেই আর এমনি লাডি লইয়া ফি দিই, আপনি অহন খাইবেন? আপনি কানবেন আর কইবেন বমি করতাম ফারাম, আপনি খাওয়াইতেন পারতেন না, আমি ঢুকতো না, আপনি ইচ্ছা করেন ঘুরতে, আমি ফিরতে আপনার একটা রসগোল্লা খাওয়াইতাম পারতাম না। কি রে এত না দেন না ভালো, কি করবেন টাকা দিয়া? করবেন নাকি টাকা দিয়া? ভাইয়ের সম্পদ দখল দিয়ালাম, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেত ঢুকা যে জ্ঞান ফেসাবের নাম দিয়ে আরেকবার ক্ষেতের মূলা তুল্লা নিয়ে আর হুটকির বর্তা দিয়ে কচক কচক আমরাই খাইতে আছে, আরেকবার ছটকি ফিরতে রাখছে, মাছ লিখে ফালাইতে আছে, এবার দইরা লুঙ্গি দিয়ে ফেস দিয়ে হয়তো চলেছে গিয়া। কি এত না দাম আমি বুঝতামে পারলাম না, কি করবেন টেহা দিয়ে আপনি আমার কুদুর বুঝাইয়া কন। একটা রিক্সাওয়ালায় যেই ঘুম ঘুমায়, আমার একটা ধনী মানুষ এই ঘুম ঘুমাই তো পারে না তো, পারে না তো। তো রিক্সা চালাইতে ফেটো যখন খিদা লাগে গরিপুর দোহান রাত বইয়া সেটা কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এরকম এমনি অরুরি একটা ডাক দিয়া রয়েছে, খাইতে আছে, কয়েকজনে চাইতে আছে তার খানা, কতক্ষণের ভিতরে 3 প্লেট না 4 প্লেট ভাত খাইয়া 25 টাকা বিলাইছে, সব মিলাইয়া ইয়া নাই তো গুস্ত মুস্ত নাই তো সুরা লাগছে তো খাইয়া টাইয়া সেইটা। এরপরে রিক্সাটা এগুলাই না সেটা একটা গাছের তলে গামছাড়া বিছাইয়া লেলিরা বাতাসটার মধ্যে একটা হোথা দিছিল, তো যেই একটা ঘুম দিছিল, আরে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান চাইবে এইরকম ঘুম তার। কিন্তু আপনি তো ঘুমাইতেন পারেন না, আপনি তো কোটি কোটি টেহার মালিক ঘুমায় না তো, আপনি হত্যা গইরাম এই ফেলছান এই ফেলছান, আব্বা কত চিন্তা করতেন বন্যা করে না, কি করবেন টাকা দিয়া, কি করবেন আপনার টাকা দিয়া, কত চিন্তা করেন। আপনারটা দিয়ে আপনি যাচাই করেন, আমারটা দিয়ে আমি যাচাই করি। কত আমার মতো মুস্তাক ফইছে, কত হুজুর কতখানো ফইরা রয়েছে, আমারে তারা গাড়ি দিয়ে আনছে, নিজের গাড়ি যদিও, তারা আমারে দাওয়াত দিছে, ওই 1-2 বছর আগে দাওয়াত দিছে, এরপরে সিরিয়াল পাইছে, এরপরে আনছে, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, কত মর্যাদা কত সম্মান, এতে বেশি আর কি আশা করেন আপনি? কি আশা করেন আপনি? কি করবেন আপনি টাকা দিয়ে? মুসলমান, বাস্তব ঘটনা শোনো। আমারে খুব আদর করে মুরাদনগর উপজেলা একবার এক মাহফিলও নিল, আমার জন্য তারা মজার খানার আয়োজন করলো। পিএসকে জিজ্ঞেস করলো হুজুর কি পছন্দ করে, ওই দেশি মাছ টাছ রাখেন, এতে চলন বিলের কই মাছ আনছে, প্লেটও রাখলে অর্ধেকটা বারুই থাহে, একটা কই মাছের দাম 900 টাকা, একটা কই মাছের দাম 3700 টাকা হালি, ওজন টুজন নাই, এটা ওজন হালিয়ে বেচা গনায়, একটা কই মাছের দাম 900 টাকা, বুঝেন না? একটা কই মাছ দিছে, পরে খাইলাম, আমি কইলাম কই মাছটি তো মজাই, আইনা দিছে আর একটা, মনে মনে কই হাদিয়া না দিলেও কোনো আপত্তি নাই, তোরা কই মাছ খাইয়া উসুল করে দিয়ালা এমনি গেলা যা করে। ভাই কই মাছ খাওয়াইছে, ট্যাংরা মাছ খাওয়াইছে, এই এমনি আধাডি করে কাটাই না, এটা কাটা হেন কান্দাত গেছে কাটাই না, নাম রাখো বিছানের নাম রাখো, এই ঘুরে বসান, মাফলার
তাও না মুখ টুক বাদ দেওয়া পর্দানিসীন পুরুষ। আমরা এলাকায় একমাত্র পর্দানিসীন পুরুষ পাওয়া গেছে একজন। হ্যাঁ, নাকাপ টাকাপ লাগাইয়া তোরা কিনতে হারে খেলে নিস কিন্তু তোরা বলবি না কি একটা ওয়াজ যেতেছ, তোরা বুঝতেছ কিচ্ছু। ওই যাও না উকি মেরে একটা বই আমার একটা বুঝ দিতে আছে লাড়া মেরে বাপ ভালো করে আরম্ভ করে বসো, কথা কইও না, সবাই মন দিয়ে শুনে। এই ওয়াজটা ফাইটা না তো হুজুরান তাফার বা বড় বড় এমনি কোনা কাছে মেয়েটা বুঝাইতো না কেউ, এত ঠেহা নাই। মার হাবা বলো, খালি তোমরা লোকে খাতির দিকে বুঝাইতে আসি বেশি কোনা কাছে মেয়েটা। আমিন বলো। কি খাওয়াইছে? কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ। মার হাবা কর্নার কতকরের ভিতরে ঠুলঠুল হয়ে গেছে ফ্যাটটা। কতকট খাইয়া সেইটা এরপরে আর খাইতাম পারি না। আইনা দিছে ফল, কোনো মতে 1 কোয়া না 2 কোয়া কমলা খাইছি। ও মা খাইয়া সারছি পরে ওই খাওয়াই না। আমি কই কিতা? হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো আমি জানি, এর লাগে 1400 টাকা কেজি মিষ্টি ডাহাতে আনছি, আপনি একটা মিষ্টি খাইবেন? আমি কই আনো। প্যাকেটটা না খুললা দিছে, পরে কতক্ষণ চাইয়া রয়েছি না না পারতাম না তো। কতক্ষণ চাইয়া থাকিয়া হ্যাঁ দেখো হুজুর কিতা? আমি কই না কানতাম ফারাম খাইতাম পারতাম, ফ্যাটের নমুনা খারাপ। পরে তারে কইলাম যে ইয়া যাও থাক না থুক না 2 ঘন্টা ওয়াজে যদি কুদুর খালি হয় যাইতে একটা খাইয়া যায়, আর কেউ ওরে দিও না, বাহিরে লইয়া যায়, আমরা রেখা খায়। 1400 টাকা কেজি মিষ্টি খেলা কথা না তো, এটি রাখা দাও হ্যাঁ। 1400 টাকার মিষ্টি কিনলে আমরা তাড়াতাড়ি শিরা দিয়ে গোসল করাইলাম ব্যবহারের মতো বেড়া, ঠিক নি রে? 1400 টাকা কেজি মিষ্টি বুঝতেছো না কি যাইতে আছে। এরপরে আমি রাখা, পরে আমার লেগে রাখা দিছে, নামাই নামে একটা খাইছি, বাহিরে নিয়ে রাখা বাসাতে রাখা কয়দিন লাগাইয়া খাইছি। এর দূরে তো দুনিয়াটা ফারলাম না তো। 1400 টাকা মিষ্টি একটা খাইতাম, কান্দনে না গেছে, খাওয়ান গেছে না। কি রে এত না তাই না ফানা? তুমি শুটকি দিয়া খাও, ভর্তা দিয়া খাও, ফ্যাট বড়ে খাইয়া লাইছো, এরপরে তো রসগোল্লাটা দিল আর খাইতে পারো না। কেন এত ফাড়াফাড়ি, কেন এত কাড়াকাড়ি রে ভাই? কদ্দুর একটু জিন্দেগি চিন্তা কইর। এবার নবী কইছে যদি অলি হইতা চাও তাহলে 4টা জিনিস লাগবো। কয়টাও? না হজ নাই, আবার 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 ফেলাতে তাহলে 5টা, তাহলে 1 নম্বরে নামাজ, রোজা, যাকাত, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এই 4। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা হইছে? এখন তো জানুন লাগে, তৈলে কবিরা গুনাহ রেখে দেখিতে জানুন লাগে নিও। যেহেতু অলি হইয়া যাই গাম আমরা সফার সভাপতি তো পুরা নিয়ত করে লাইছে। আর হগলবেলা বাসাম কয় বছর অলি হইয়ে মরে যে জ্ঞান যা হয় মরেন না, অসুবিধা কি? অলি হইয়ে মরেন, এমনি ঘরের থেকে কোনো নিষেধ আছে তো? আর কি মার হাবা কয় কবিরা গোনারি কিতা কিতা জানা দরকার নেই রে। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তারা করে না কি করে না? আমরা তারা এই কাম করে। আল্লাহরেও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের পাও সাজদা দেয়, ফিরের ওই গাছের গোড়াত সাজদা দেয়, মাছের গোড়াত সাজদা দেয়, ফিরের ছবিগুলো লাগাইয়া আসেনি রে। ফিরের ছবি গড় লাগাইয়া প্রত্যেক সকালবেলা কি পাগল না ছাগল কিতা রাউজিবিল্লাহ করলে কেন? আসেনি এই কারবার আমরা দেশ। আরে দুঃখে তোর মনটাকে ওয়াজ হালাই দিয়া বাইগা যাই কি আসেনি রে? এটি বুঝি কথাই শিরক করা যাবে না। আহা, এই পৃথিবীতে একজন দামি মানুষ আছিল রে। আমরা সভাপতির কি দাম, আমার কি দাম,
ওই যে সফারার সভাপতির কি দাম, হুজুরের কি দাম, আমরা তো কোনো দামে নাই। একটা দামি মানুষ আছিল, নাম ছিল লোকমান। কি নাম? লোকমান। উনি কি নবী ছিলেন নাকি অলি ছিলেন, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইজমা হয়ে গেছে ওলামাই কেরাম, জমহুর ওলামাই কেরামের মতে তিনি আল্লাহর অলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর অলি। সুবহানাল্লাহ কয় না? উনি কেমনে অলি হইছে হুনো, বড় দামি মানুষ, এত সুন্দর করে কথা কইতো, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হইছে। আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে বড় ভাল লাগছে, এর লেগে তোর কথাটি ইনক্লুড করে, একসাথে করে, জমাবদ্ধ করে আমি কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই রেখে দিয়েছি সূরা লোকমান। লোকমানের নামে সূরা। এবার বুঝেন কথাটি কিরকম দামি। লোকটা কি কম দামি না বেশি দামি? সাদা জ্যাকেট, বসো, এদিকে আসো। ওমা তারা ডাকতাছি না, বসো। এই ছোট্ট সোনামণিটারে বসাই দাও। আরে আসো আব্বা, আসো। ছোট মানুষ রে, আটতাছে যে মায়া লাগে, মনে হয় তার কেউ নাই, আমি একা, এই একটা বাপ। তার আসেন, যারা বাইরে আসেন আসেন, আমরা আসল কথাতে এসে পড়ছি এখন। মারহাবা কর না কেন? লোকমান বড় দামি মানুষ। কেমনে দামি হয়েছে দেখেন না, কি যে দামি, কথাটা শুনলে তো বুঝবেন। আল্লাহ একদিন ডাকে লোকমান করে, কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস এসেছে, তুই কোনটা নিবি? কয়টা? আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি ক? লোকমান কয় আপনি অহনদি কইছে না কিতা কিতা, তো আমি কেমনে কয়াম কোনটা, আগে নাম কইতে হইব না। আল্লাহ কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ। একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। হয় আমি তোরে নবী বানাই দিতে পারি, নাইলে তোরে বুদ্ধিমান বানাই দিতে পারি। তুই কি নবী হবি না বুদ্ধি নিবি? লোকমান কয় বুঝে বলবো। পরের দিন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যে আমারে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম চাই না বুদ্ধি নিতাম চাই, সারাটা রাত চিন্তা করে দেখলাম নবী হইতাম না, বড় ঝামেলা। নবীরা উম্মতের ব্যাপারে জবাব দিতে দিতে হুঁশ থাকতো না, মনে নাই মুসা নবীর কথা। এবারে যখন ডাক দিছে উম্মতেরা আসো, ফেরাউনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করাম। উম্মতেরা ডাক দেখো আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করান, আমরা এখনো বইছি, জুইতলে আমরা খবর দিয়েন, আমরা আয়াম। আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা এতে যুদ্ধ মুদ্ধর মধ্যে নাই। এই কারবার নবীর আল্লগে উম্মতরা করছে নমরুদের জমানায়, যে ফেরাউনে কইয়া, নমরুদে কইয়া বইছে ইব্রাহিমের জমানায়, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এইটা ঝামেলা টামেলা আমি সহ্য করতাম পারতাম না। আপনি আমারে নবী দিয়েন না, দিতেন যদি মন্ডায় কয় কদ্দুর বুদ্ধি দিয়া দিয়ে। দিতেন ছেলে কি দিয়ে? কথা কথা এবার আপনারা কথা কই না, মানুষ কথা কন না কে কি দিয়ে? বুদ্ধিমানি হিকমত। হিকমত নবুয়তের দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুতুর বুদ্ধি দিয়ান। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় হন লোকমান আর সাধারণ লোকমান না, এখন থেকে লোকমান হয়ে গেছে লোকমান হাকিম, লোকমান বুদ্ধিমান। বুদ্ধিমান লোকমান। আচ্ছা, লোকমানের বুদ্ধি কত এটা কি জানতেন মনে কয়? একটা ঘটনা শোনার দরকার আছে না? আচ্ছা, এবার এত বুদ্ধি আল্লাহ বেড়াইয়া কোরআন শরীফ এবার কথা কইলো। আচ্ছা দেখিছেন কি বুদ্ধি, আমরা লোক এবারে বুদ্ধি কুলাইতে পারবো নি? দিই আমরাও তো বুদ্ধি কম না কেন? আমরা বাস ওইটা সেইটা কন্ট্রাক্টারে যখন ভাড়া দেন আমরা দমক দিয়ে না দিয়া লালাইলাম, আসলে না দিয়া আসেনি রেখে কন্ট্রাক্টারের কাছে ভাড়া দেন দিয়া লালাইলাম, তো কন্ট্রাক্টারের ডরে আর কিছু কইছে না, কারণ তারা বাড়ির গাড়া দিয়া বাদ যায় যদি ঘুষি দিয়া নামাইলা। আসেনি খেয়েছ? আসেনি খেয়েছ? তোমার এই খাদ্যত আছে,
তোমার বুদ্ধি কোনো কম না। যে চুরি করে তে কোনো হাম বরাবর গলডুই খেলায় না। যেই বুদ্ধিতে চুরি করতে গিয়া খাড়ায়, তুমি কোনো পাহারা দিয়া মাল দি রাহনের সময় তো বুদ্ধি করে মাল রাখো না। তে চুরি করতে যেই বুদ্ধি খাড়ায়, তে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, সরিষার তেল কিনছে 1 নম্বরটা, শৈল দিয়া তেল তিল হইছে, মিলাদও ফরাইছে ডরে আবার নি ধরা ফেরা যায় গা। তে মসজিদে শুক্রবারে 2 কেজি বাতাসা নিয়া ইমাম সাহেবরা কইছে, হুজুর একটা গোপন নিয়ত আছে, দোয়ার ব্যবস্থা আছে। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে, ও সবাই বইয়েন, একজনের মনের গোপন ইচ্ছা আছে মিলাদ ফরাইব। তো মিলাদ ফরাইতে আছে, মিলাদের শেষে দোয়া করতে আছে, আল্লাহ একজনের মনের গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। সুর এফিসেরটা কয় ইয়া রাইতরা যেন কুদ্দুর আন্দাইট থাকে। তো ইমাম সাহেব মনে করছে হয়তো কবিরাজি ওষুধ খাইব, আন্দাইট এই তুলে ভালো হয়। তো ইমাম সাহেব কইছে আল্লাহ রাইতরা কুদ্দুর আন্দাইট দিও। এরপরে আল্লাহ কয়টা এই হুজুর কয়টা টিপ টিপ ফোড়াও যেন পড়ে। তো হাতে হুজুর আবার কইতেছে আল্লাহ কয়টা টিপ টিপ ফোড়াও দিও, লেলিরা বাতাসও যেন থাকে। হচ্ছে তো লেলিরা বাতাসও যেন থাকে। কত কায়দা করে গিয়াতে চুরিটা করে। তোমার সম্পদ রাখতে গিয়েও তো তুমি এত কায়দা করো না। এই লুকমান হাকিম, আমরা যদি বুদ্ধিটা খাড়াইতাম আল্লাহর পথে, আমরাও লুকমানের মতো হইতে পারতাম রে। আমরা বুদ্ধি খাড়াই নাফরমানির পথে, চুরির পথে, ডাকাতির পথে। দেখো না আমরা তারা চুরি শিখতে শিখতে অহন সব জাতের চুরি শিক্ষা লাইছে, কইলে ধর বালানা। ইমাম সাহেব যখন চুরির বিরুদ্ধে ওয়াজ করছে, ফইলা কইছে এই আড়া চুর, ময়দা চুর, গম চুর, এটা কইতে কইতে রাস্তার গম চুর পর্যন্ত গেছে। পরে তো যে তারা চুরি করছে তারার তো শৈল লাগতে আছে। এর ভিতরে দিয়া কইয়া বইছে বুট চুর। কিছু কথা কথা কিছু যে বুট চুরি করছে তার কি আরাম লাগতেছে না কষ্ট লাগতেছে? ফলাফেলে না এবার যে আইসে কি আছে। ইমামের চাকরি নেই, ইমামের চাকরি বুট চুরির কথা কইল কে রে? আচ্ছা, তো বুট চুরি করলে এটা কি চুরি হইতো না? আহা, কথা কয় না। আপনি বুট চুরি করছেন, এটা চুরি না? আপনি আটা চুরি করলে চুরি, গম চুরি করলে চুরি, টেহা চুরি করলে চুরি, মুদি দহন চুরি করলে চুরি, বুট চুরি করলে কি এটা কি চুরি না? আমাকে এটা কি ছোট চুরি না বড় চুরি? আরে গম চুরি করলে তো মাফ আছে। আমি যদি এবার একটা জিনিস চুরি করি, মনে করেন এবার চশমাটা খুললে হেন রাখছে, আমি কাজা করে পকেটে ঢুকাই দিছি, চুরি হয়েছে। এখন আমি মাপ চাওন সহজ, এবার আর চশমাটা ফেরত দিয়ে লইছি কালকা সারা রাত আমার ঘুম হয়েছে না, আমি কিতা করলাম? আমার মতো মানুষ এবার আর চশমাটা সুন্দর দেখা আমি আনন্দটা ঠিক হয়েছে না, আমি ওই ইয়ারে কিরাম না নাম করতেন পারেন না আপনি, মিজানুর রহমান ভাই, আমার যে সফারের সভাপতি, অনেক আগে পরিচয় তো, উনি আমার এই এলাকা প্রথম আনছে মাইথার দিয়ার তারা, তারপরে সফারার তারা, এমনি এমনি। এই যে মিজানুর রহমান সাহেব, আমি ওনারে ফোন দিয়া করে, মিজান ভাই আমি তো সভাপতির চশমাটা বলে চুরি করছি, কই কেমনে ফিসাব না তো বলে চশমাটা আমার মনে করে লইছি, আসলে যে ড্রাইভারটা কেমনে দিতাম। তো এবার আরে ওই মিজান ভাই আইয়া আমার এবারে ধরছে, ভাই আপনি কি চশমা হারাইছে? কয় হটে বিলো রাখছিলাম, কই গেল? কয় হুজুরে ফোন দিছে, বলে বিলে লইয়া লাইছে, অহন তো দিত চায়। তো এবার আবার কইছে বদ্ধেন চশমা গেলে গেছে, হুজুরে কইয়ার এই গ্লাসটা বদলাইয়া এই চশমাটা ব্যবহার করে লাইতো। এখনো আর কোনো গোনা আসেনি? কথা কোনো গোনা আসেনি? আপনি যে বুট চুরি করছেন, আপনি যদি গোনা মাপস এই চুরিটার লাগে মাপ চাইতেন চান, কার কাছে মাপ চাইবেন? আমার রাজ্য কইয়া যাইবেন না, কইয়ার পরে যাবেন। এর আগে একটা লুকও লড়বেন না। এর আগে কার কাছে মাপ চাইবেন? কর আপনি কি আল্লাহর বুট চুরি করছেন? তো আপনি আল্লাহর কাছে মাপ চাইলে লাগবে বুঝেছেন। এবার আগে আল্লাহর কাছে গেলেন, আপনি আল্লাহর কাছে ভাবছেন কি আপনি নামাজ কাজা করলেন আল্লাহর কাছে, আপনার কি মন খারাপ? তো আপনি দুমদুরা লাইছেন ডাকি দি মাশাআল্লাহ শর্ট ফিটটা আসলে আল্লাহর কাছে মাপ চাইলে কি বুট চুরি যাইব? কথা না, বুট চুরি বলে বিজয় হইব? তো মাপ চাওয়ান লাগবো কার কাছে? যারা বুট চুরি করছেন তারার কাছে। তো বুট চুরি করছেন 17 বছর আগে, ওহন ভাব চাইতেন মনে করছে 2025 সালে, ভাবছিবেন কেমনে? হ্যাঁ, ওহন যে অনেক মানুষ যে মারা গেল তারা মাফ করবো কেমনে? ফিটা যে এটা মাটির ফলে এটা তুল্লা দিব তোমার, এটা তুমি তো এটা চুরিয়ে মনে করো না।
তুমি তো চুরি মনে করো না, তুমি জঘন্য চুরি করছো। তুমি আটতে বেলা ডাহাতি করতে আসতে ভালো আসিল, তুমি মানুষের টেহা চুরি করতে আসতে ভালো আসিল, তুমি ভোট চুরি করছো মানো, তুমি মাপ চাওয়ারও আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা কও? কারবার গড়াই দিছ, তুমি কারবার গড়াই দিছ। আর মাপ চাইতে মনে করলে মাপও চাইতে পারতাম, খাইছো ধরা জরমের, ঠিক কিনা কও? কার কথা না কইতাম না ইসলাম? হ্যাঁ, সচেতন শ্রোতা মারা হাবা কয় না রে, জোরে কয় না রে মারা হাবা। এই লোকমানের বুদ্ধি কম না বেশি? কেমন বুদ্ধি শুনেন। একদিন এরকম উনি চলতেন, খুব সাদা সিধা, মানুষটা ছিল নিগ্রু, কালো মানুষ, হাফসি গোলা। ওনার নাকটা ছিল চ্যাপটা, চোখগুলা ছিল গাতার ভিতরে, কপালটা সিহন, চুলডি ফেস লাগিয়া রয়েছে। আপনার মনটায় কইব চুলডি আশ্রয় দেই, চিরুনিটা ভাঙন যাব, চুল সোজা করন যেত না, এমন ফেসলা করি না চুল। এরপরে ঠুটটি মোটা মোটা ফাইটটা রয়েছে, গালের ভিতরে কালা দাগ, দেখতে মুডও সুন্দর না, দেখতে বাইকটা। এবারাই গেছে এক বাইক, গিয়া দে তারা অনেক বড় লোক, গিয়াছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা দিয়ে কি যা করাম, এর আগে বসুইরা কামলা রাখছিলাম, তে ধান সরাইতে গেলে এক মন দিয়া ফাড়াই, তে 30 কেজি চাউল লইয়াইয়ে যে গেলাম কি তারে কয় কুড়াডি ভার পড়ছে, কুড়া গেছে গা 20 কেজি, চাউল হইছে 30 কেজি। তে কত কায়দার কথা কয়, মেশিনের ভিতরে বিলে চাউল ঢুকা রয়েছে, তে আর বার করে আনতে পারছে না। এরকম নানানভাবে তে চুরি করে। বসুইরা কামলাতে আমারে বেড়াত লাগাই লাইছে, আমার বসুইরা কামলা লাগতো না। লোকমান হেকিমে কয়, ভাই আমি বড় ভালো মানুষ, আমি চুরি চামারিত পাইতেন না। একটা মাস গেলে এরপরে বছরের চুক্তি করেন, আপনি দেখেন 1 মাসে আপনার কি উন্নতি কইরা দেই, দেখবেন মাশাল্লাহ চুরি চামারিত নাই, বাটফারি সিটারিত নাই। আপনার আমার সম্পদ আমার কাছে আমার। সুবহানাল্লাহ কয় না? মালিক এত আগাইয়া কথা হইন না, মালিকে খুব খুশি হয়েছে। এত আগাইয়া তো কেউ কয় না। লোকটা কালা হইতে পারে, বাইটটা হইতে পারে, দেখতেও সুন্দর হইতে পারে, কথা দিদি সুন্দর রাখা দিয়া কইছে, কয় যে আমার কাম কি কন? লোকমানের মালিক ডাক দিয়া কয়, তোমার কাজ হইল এখানে 100 ছাগল আছে, এর প্রত্যেক দিন সকালে মাড়ো নিবা, ফ্যাট বড়াইয়া সন্ধ্যার সময় বাইতান্না গন্যা জমা দিবা। এর আগের কর্মচারী রাখছিলাম, তে ডেলি একটা করে কম আনতো, একটা করে। তো মাসাল্লাহ 100 দিন গেলে তো তে নাইব, ছাগল দাঁড়াইতো না কেন, তো 1,08,000 যাইব। তারা রাখছে তো ছাগল থাকতো। এর আগে একটা রাখছিলাম, তো ডেলি একটা করে কমাইলা। তোমারে গইনা আমি রাখবো, বুঝবো তুমি কত বিশ্বস্ত। লোকমানে আবার ছাগল লইয়া মারো গেছে, গিয়াসেরা ছাগল দি চাইরা একটা গাছের তলে বইয়া রইছে। এখন রাখাল তো আরও আছে, অনেকে তো ছাগল লইয়াইছে মারো, সব ছাগল ছাইরা দিয়া কেউ 16 কইটা খেলায়, কেউ কুস্তি খেলায়, কেউ বয়ে বয়ে আড্ডা মারে, কেউ বিড়ি টানে। লোকমান সবাই ডাক দিছে, ভাইয়ারা আপনারাও রাখাল আমিও রাখাল, সবাই আমার কাছে আসেন। সবাই কাছে আসার পরে লোকমানে কয়, ভাইও ও ভাই আপনি ছাগল আনছেন কয়টা? কয় আমি আনছি 200। আপনি কয়টা? কয় আমি 250। আপনি কয়টা? কয় আমি 50টা। লোকমানে কয় আমারে দিছে 100টা। ও ভাই আমি যদি একটা ছাগল কম লইয়া যাই সন্ধ্যার সময় আমার চাকরি থাকবো নি? কয় না। এর আগে আমরার ভিতরে একটাই কাম করছিল, তারে কন্যাইয়া বাপ দশাটা হাইলাইছে, তারে কন্যাইয়া সাট্টা মাট্টা ভাঙ্গা বেতন টেতন সারা তারে বিদায় করে দিছে। এরপরের থেকে আমরা সবাই সোজা গন্যা আনি, গন্যা নেই। লোকমান চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেয়া কয়, ভাইয়ারা ও ভাই উনি তো আমাদের দুনিয়ার মালিক, আর আমরা হইলাম 100 ছাগলের রাখাল। 100 ছাগলের রাখালগিরি করতাম গিয়া একটা ছাগল যদি কম নেই তাহলে রাখালি থাকতো না, চাকরি থাকতো না, বেতন থাকতো না। যিনি আমাদের আসল মালিক উনাই তো আমাদেরকে ছাইরা দিছে ময়দানে রাখাল হিসাবে। আমার বউয়ের খবর কি, আমার নিজের খবর কি, আমার বাচ্চার খবর কি, আমার পরিবারের খবর কি, আমার সমাজের খবর কি? কিয়ামতের ময়দানে আমার একটা একটা করে মিলে হিসাব নিব রে।
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই মিলে রাখাল, জবাব দিতে হবে সবার ব্যাপারে। ভাইও ও ভাই, ছাগলের লইয়া তো ফেরেশানি রে, একটা কম নিলে চাকরি থাকতো না। জীবনদারে সাইরা দিয়া বইয়া রইছ, লড্ডু খেলতে আসো, বিড়ি খাইতে আসো, মালিকে যদি ডাক দিয়া জিগায় জবাব কি দিবা? এই কথা যখন কান্দা দিছে কইয়া, এখন রাখালেরা সব চোখের পানি মুছতে আছে। এখন একজন আরেকজনের কথা লগে কয় কি তারে এবারে দেখতে রাখালের মতো, বসুইরা কামলার মতো, আমরার মতো সুন্দর না। কথা দি কয় নাগাইশের হুজুরের তেরো আগুয়াইয়া। এই যে বেয়াদবিটা করতেছে ফলাফান্ডি, একটা লোক নাই ডাক দেন না, হাতে বাইরের তে স্লোগান দেয়। কত বড় বেয়াদব হইলে এটা পারে সম্ভব? কত বড় বেয়াদব হইলে এটা সম্ভব? হ্যাঁ, কত বড় বেয়াদব চিন্তা করতে পারছেন আপনি? ওয়াজে তো আসেই নাই, সে বাইরে থেকে মস্কারা করতে আসে। সি 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 সি, মুসলমানের ফুতাই, মুসলমানের ফুতাই। মুসলমান আমরা, সেই মুসলমান আমরা, তো সেই মুসলমান। আমরা কি মুসলমান রইছি হলো? তে তো ওয়াজও আইছে না, তে রাস্তাত খেলিয়া টিটকারি মারে, আবার বুঝেন আমরা কই আছি। আহ আহ, কেন ধ্বংস আসবে না? আল্লাহ দেখ কেন সহ্য করে? আল্লাহ দেখ কেন সহ্য করে? গজব ফইরা মরণের কথা আমরা। মুসলমান মন দিয়ে শুনো, আবার লুকমান হাকিম কান্দে, সব রাখালেরা গড়াগড়ি করে কান্দে। সন্ধ্যার সময় সবাই, সব রাখালেরা মিল্লাইছে লোকমানের বাড়িতে, গৃহস্থের বাড়িতে। লোকমানের যে মালিক, এই যে ভাই আপনি বসেন, আপনি যাওয়া লাগবে না, বসেন, অনেকজন গেছে, একটু বসেন, অনেক রাত হয় না, একটু বসেন, ধৈর্য ধরেন। সব রাখালেরা মিল্লা লোকমানের গৃহস্থের বাড়ি গেছে, গিয়া কয় ভাই আপনি কারে কামলা রাখছেন? কত তো বসুইরা কামলা অন টেস্ট আছে, বিশ্বস্ত হইলে রাখবো, এখনো পাকাপোক্ত ডিড হয় নাই, চুক্তি হয় নাই। লোকটা তো সাংঘাতিক। কয় কি সাংঘাতিক? কয় কথা তো কয় নবী রাসূলরার মতো, আল্লাহর ওলিরার মতো। কারে কিতাতে দি কামলা দেখলাম, বাইটটা বেড়া, কালা বেড়া, ঠুট মোড়া, গাতার চোখ গিয়া রইছে, তে কি ফাঁকনা কথা কয়? কয় ডাক দিয়া জিগাইলে বুঝবেন কত জ্ঞানী মানুষ। লোকমানের মালিকও চিন্তাত পড়ে গেছে, কারবার কি কইল। সন্ধ্যার পরে ডাক দিছে, লোকমান, আয় লোকমান। লোকমান দৌড় দিয়াইছে, কয়েকটা ছাগল নিয়ে আসো। একটা ছাগল আনছে, কয় ধরো। দুইজনে ধইরা কয় জব করো। ছাগলটারে জব করছে। কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা, এটা বার করো। লোকমান আবার হাড় এটারে বার করে রান্না দিছে, সোল যে রান্না বার করে দিয়া কয় এই যে এটা হইলো দামি জিনিস। আবার কয় আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনছে, কয় এটারও জব করো। এবার দ্বিতীয়টারে জব করছে। লোকমানের মালিক কয়, লোকমান রে, আগের জিনিস ছাগলটাতে বার করছ, দামি জিনিস, এবার এটাতে বার করবি সবচেয়ে খারাপ জিনিস কোনটা? লোকমানে করছে কি, আবার এটা হার্ট বার করে দিছে কাইটটা, কয় এটা দামি জিনিস। লোকমানের মালিক কয় মস্কারা করস বেড়া, আমি তোর মালিক, তুই আমার বসুইরা কামলা। তোরে কইলাম খারাপটা বার কর, বার করলি এইটা। কইলাম বালারা বার কর, আবার এইটা বার করলি, বুঝলাম না। আবার লোকমান কান্দার কয়, মালিক আমার, মানুষ যখন একটা গোনা করে অথবা একটা সোয়াব করে, আগে মনে মনে চিন্তা করে। যখন মনে মনে সোয়াবের চিন্তা করে, তখন এই মনটা হয়ে যায় সবচেয়ে দামি। আর যখন এই মনটা দিয়ে গোনার চিন্তা করে, মনটা হয়ে যায় তখন সবচেয়ে খারাপ। মালিকেও বুঝা লাইছে, মালিকেও তো দৌড় দিয়ে গিয়া লোকমানের ফাও আঞ্জা দিয়ে ধরে লাইছে, ভাই আমি বুঝতে পারি নাই, তোমার আমি বসুইরা কামলা রাখছি, তুই তাই ব্যবহার করছি। ভাই ও আমি বুঝছি না, তুমি যে এত দামি মানুষ, তুমি দয়া করে আমার মাফ করে দাও। লোকমানকে আপনি কি আমার সিন্না লাইছেন? সুবহানাল্লাহ, আপনি কি আমার সিন্না লাইছেন?
আমার মালিকে ডাক দেয়া কয়, লোকমান, ও ভাই লোকমান, আল্লাহর ওলি লোকমান, তুমি একটা কাম করো, কোনো কাজ টাজ করা লাগবে না, আমার সামনের ঘরে তুমি ঘুমাবা, 3 বেলা খাবা, আমার জন্য দোয়া করবা। লোকমান কান্দে আর কয় না আর হবে না, সিনে যখন ফেলছেন এই বাড়িতে লোকমান আর থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, কোরআন শরীফের আয়াত সূরা লোকমান। লোকমান কই, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, ও আমার সোনামানিক। কয়, জি আব্বা। কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে, ও ফুত, যায় করস, আল্লাহর সাথে কাউরে শরিক করিস না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হইল সবচেয়ে বড় গুনাহ। ও মারুকার ভাইয়ারা, অনুরোধ করে কইয়া যায়, মুশতাক ফয়েজে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম না লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, ভালোবাসবা শুধু আল্লাহর জন্য, ঘৃণাও করবা শুধু আল্লাহর জন্য, দান সদকা করবা আল্লাহর জন্য, বন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাইলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ কি কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা ভাই? ওই যে কইছিলাম 34 বছর মাহফিল করি, সফারা ইসলাম 33 বছর, তালুকদার বাড়িতে আইসা মারুকা আইসা বলা লাগলো 34 বছর। এটাই তো জীবন, এটাই তো জীবন রে। কয়দিন আগে না কইয়া গেলাম 33, অহন্দি কইতে আছি 34, আবার কয়দিন পরে কয়াম 35, একদিন দেখবা আমি নাই। এইটাই তো জীবন। বয়স বাড়ে না রে, বয়স বাড়ে না, বয়স তোমার কমতে আছে রে, জমানো বয়সগুলা তোমার কমতে আছে। ও ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, একটা লোক উঠবা না। 34 বছর জীবনে অনেক মাহফিল করছি, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি রে, মাহফিলটার কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝে ধরে। আজ যার মাহফিলটার তোমরা লোক কম হইতে পারো, কিন্তু খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা বাইরে আসো চলে আসো, আর একটা সেকেন্ড দেরি না। আমার মায়েরা বোনেরা পর্দার কোনায় বসে যাও গো মা, অনেক তামাশা হইছে গো মা। তোমরা দুইজন একখান হইলে নানান আলাপ, সংসারের আলাপ, ঝামেলার আলাপ। আম্মা, আম্মা, আম্মা গো, নাগাইশের হিসাবে তোমারে আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর কি ইজ্জত চাও আম্মা? আম্মা অনুরোধ করে কইয়া যায়, রঙের ঘোড়া গো দৌড়াইও না, তামাশা করো না গো আম্মা। তোমার কবরে আমার আব্বা যাবে না গো আম্মা, আমার আব্বার কবরে তুমি যাইবা না। যার যার কবরে তেতে থাকা লাগবে। একটু লেল্লিরা বাতাস আনাইছে, সামান্য একটু ঠান্ডা আনা পড়ছে, আমরা একজনের হুঁশ নাই। এই ঠান্ডাটার ভিতরে আজ্জা যদি মারুকা একটা মানুষ মারা যায়, সকালবেলা তো তারা আমরা কবরে শুয়াই দেয়। বাড়ির কবরটা রে, খালি ঘরের ভেতরে স্যান্ডেল ছাড়া তুমি কদম ফেলতে পারো না। ঠান্ডাটা তোমার ওই মাথার তালুতে গিয়া লাগে। মন দিয়ে শুনো রে ভাই, আজ যা তুমি মরো, কালকা তোমার কবর দিয়া লাউন লাগবো। 3টা মার্কিন চাদরে কেমনে তোমার শীত মানবো? তোমার দিন নিচে লেতুসব, উফরে চাদর, এরপরে দি কম্বল, কম্বলের উফরে দিয়ে আবার পাতলা খেতা দিছ, শীত দিলে তোমার মানে না। কেমনে থাকবো রে ভাই,
কেমনে মাটির কবরটা থাকবা? চলো একটা ফুজি লইয়া যাই। আল্লাহর নবী কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ। ভাই, এই যে ভাই, দয়া করে এখন উঠা যাবে না, এখন না, আপনি একটু পরে উঠেন, একটু পরে উঠেন, আমি বলবো, বসেন। ভাইয়ারা আমার, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। একটা ফুজি লইয়া কবরে যাব আমরা। আল্লাহর নবী কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতও তার জন্য ঘর বানাবে। জান্নাতে যদি ঘর হয়ে যায়, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা?